ম্যাডাম কেমন আছেন বলুন আজকে? খুব ভালো। আপনার মাঝখানে একটুখানি ঠান্ডা লেগেছিল, হ্যাঁ আর একটু অ্যালার্জির মতো হয়েছিল। আজকে শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক, সেই জন্য তো কাফেতে এলাম, আসতে পারলাম। আচ্ছা, এরকম কি মনে হয় কখনো, মানে আপনি থাকেন জার্মানিতে, জার্মানি থেকে এসে এদেশে এসে শরীরের মানে শারীরিক কোনো পরিবর্তন, যেমন অনেকে বিদেশে থাকলে যেটা শুনেছি, যেহেতু পলিউশন কম, আমি নিজে যেহেতু জার্মানিতে গিয়েছিলাম, আমি নিজে দেখেছিলাম, যদিও বহু বছর আগে গেছি, পলিউশন তো নেই ওখানে, ফ্রেশ এয়ার, খাবার দাবারও খুব ফ্রেশ ওখানে। ইউজুয়ালি পলিউশনের ব্যাপারটা নেই বলে লোকের অসুস্থ কম হয়। এখানে এলেই শুনি তাদের ঠান্ডা লাগছে বা পেটের গন্ডগোল হচ্ছে। আপনার কি এরকম কখনো এক্সপিরিয়েন্স হয়েছে? না, সেরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। তবে এবার ওই মানে করোনার সময় সবসময় ঘরে থাকতাম জার্মানিতে, আর আমি শুধু মানে খাবার বাইরে থেকে অর্ডার দিয়ে আনতাম, খুবই সাবধানে থেকেছি। আচ্ছা। মানে কোনো বন্ধু বান্ধব হয়তো এসে বলছে যে তোমার বাড়ির পাশেই আছি, ঘুরছি, তখন আমি ভদ্রতা করেও বলি না এসো। অনেকে রাগ করেছে, মানে করোনা শেষ হয়ে যাওয়ার পর আমার খুব রাগ করছে না, আমি নিজেও কারো কাছে কিন্তু যাইনি। আচ্ছা। কিন্তু তখন আমার এত ভালো লাগতো প্রকৃতিটাকে, মানে আমার ঘরে বারান্দায় বসলে যে রোদটা আসতো বা বাতাস, আমার মধ্যে কি সতেজ, প্রাণবন্ত। হ্যাঁ। আর সেই সময়টা আমি যখন মানে ঢাকায় ছিলাম 2020 সালের ফেব্রুয়ারি মাস, তখন সেবারই আমি আর কি ভাষা ও সাহিত্যে একুশে পদক পেলাম। আচ্ছা। তারপরে যে আমি কিছু অনুষ্ঠান করব, বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করবো, কিছুই করতে পারিনি। মার্চ মাসে নারী দিবসের অনুষ্ঠান ছিল মহিলা সমিতিতে, তখন ওখানে আমি দেখি একজন ডাক্তার আমার পাশে এসে বসতে। আমি ডাক্তার, আমার এত সাহিত্যে বা এইসব বিষয়ে ওনার এত আগ্রহ। শেষে দেখলাম যে সবার বলার শেষে উনি ঘোষণা করলেন যে বাংলাদেশে 2জন বা 3জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এটা জানার পর তো পরদিন আমি তাড়াহুড়ো করে টিকিট কেটে চলে আসলাম, যে হয়তো আমি এখানে আজকে যাবো, ফিরে যেতে পারবো। আপনি এলেন জার্মানি, হ্যাঁ, বার্লিনে চলে এলেন। তখন শীতকাল, বরফ। আমার বাড়ির কাছে একটা বড় পার্ক আছে টিয়ার গার্ডেন নামে। টিয়ার গার্ডেন, হ্যাঁ হ্যাঁ, আমি গেছি ওখানটায়। আপনার দাদু তো ওখানে? হ্যাঁ, আমার দাদু ওখানে, আমাকে দাদুই নিয়ে গিয়েছিল টিয়ার গার্ডেনে, খুব সুন্দর। তো সেই টিয়ার গার্ডেনটা পুরোটা সাদা, মানে বরফে ঢাকা, তুষারে ঢাকা। কোনো সময় কিন্তু ওই সময়টা অত ভালো লাগে না, কিন্তু সেই সময় যে আমি প্রতিদিন ওই বরফের উপর দিয়ে হাঁটতাম, আমার খুব ভালো লাগতো। আর মানে বাতাসটা এত ফ্রেশ ছিল, কারণ কেউ আর তখন গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, গাড়ি চালাচ্ছে না ওখানে তো। সাইকেল বিক্রি হয়ে গেছে, আচ্ছা। সাইকেল কিনে সাইকেল। তো ওইটা একটা অন্যরকম অনুভূতি আমার। সেই সময় আমি একটা কবিতাও লিখেছিলাম। আচ্ছা। ছাপা হয়েছিল দেশের পত্রিকায়। আচ্ছা, ওখানে কি কোন পত্রিকায় ছাপা হয়েছিল? আপনি তো লিখেছেন বাংলা ভাষায়। হ্যাঁ, ওটা কোন পত্রিকায় ছাপা হয়েছিল? ওটা ঢাকা বাংলা ট্রিবিউন। ঢাকা বাংলা ট্রিবিউন। হ্যাঁ, আচ্ছা বাংলা ট্রিবিউন। আচ্ছা, যে কবিতা নিয়ে কি ডকুমেন্টারি আপনার মানে করেছেন কেউ একজন, আপনি বলেছিলেন আমাকে? হ্যাঁ, আমি তাকে অনেক সাহায্য করেছি নেওয়া এবং ভয়েস। আমি তো দীর্ঘদিন রেডিওতে কাজ করেছি। আপনি দীর্ঘদিন রেডিওতে কাজ করেছেন? সেই কবিতাটা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছিল। আচ্ছা। মানে আমার কবিতাটার নাম তুমি সেই রাজকুমার। বাহ, তুমি সেই রাজকুমারী, খুব সুন্দর নাম। আচ্ছা, এই যে প্যান্ডেমিক কোভিডের সময়টা আপনি যে প্রকৃতিকে খুব ভালোবাসছিলেন স্পেশালি, তখন তো অন্যভাবে আপনি প্রকৃতিকে দেখতে পেয়েছেন, কারণ তখন চুপচাপ, নিস্তব্ধতা, শান্ত, আর হাওয়াটাও একেবারেই মানে ভীষণই পরিচ্ছন্ন, একটা ফ্রেশ বিশুদ্ধ হাওয়া। মানে সবকিছু ছাপিয়ে তখন প্রকৃতিটাই আমার বন্ধু ছিল। প্রকৃতিকে নিয়ে আমি মানে একা থাকতে পেরেছি। প্রকৃতিকে নিয়ে কখনো রোম্যান্স কি করেছেন আপনি? মানে এটা কি আপনার, যেহেতু আপনি একজন লেখিকা, আপনি তো মাল্টি ট্যালেন্টেড একজন পার্সোনালিটি, তার মধ্যে লেখাটাও আপনার একটা কাজ এবং ভালোবাসা, প্যাশন আপনার। তো প্রকৃতির প্রেমে পড়েছেন এরকম